আগে একরকম শুনেছি, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। যুগ পাল্টে গেছে, কথাটাও পাল্টে গেছে। এখন শুনি সংসার সুখের হয় মোটা ইনকামে। এই কথাটার সাথে আপনারা কতটা একমত চাইলে কমেন্ট করে জানাতে পারেন। চাউল আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই প্রয়োজন হয়। চাউল দিয়ে আমরা ভাত রান্না করি। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের প্রধান খাবার। চাউল তো প্রতিদিনই প্রয়োজন হয়। তবে আপনি জেনে অবাক হবেন, ভাত রান্না করা ছাড়াও চাউলের অনেকে ব্যবহার রয়েছে, যেটা আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে। আপনি ডিপ ফ্রিজে চাউল রেখে দেখুন, আপনার সংসারের খরচ থেকে হাজার টাকা বেঁচে যাবে। আপনি শুনে হয়তো বা আশ্চর্য হচ্ছেন যে কিভাবে সম্ভব। পুরো ভিডিও দেখুন, আপনার অনেক বেশি ভালো লাগবে এবং প্রতিটা টিপসই আপনার ট্রাই করতে ইচ্ছা হবে, উপকৃত হবে। প্রথম টিপস, একটি রুমালের মধ্যে বেশ কিছু চাউল নিয়ে এটা পুটলি তৈরি করে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। অনেকের হাতে পায়ে, ঘাড়ে, গোড়ালিতে, পায়ের গোড়ালিতে, পেটে, পিঠে বা কোমরে ব্যথা হয়। এই ব্যথা জায়গাগুলোতে অনেকের শরীরে গরম সেঁক দেওয়ার পরামর্শ দেওয়া হয় বা ঠান্ডা সেঁক দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সবার কাছে কিন্তু হট ওয়াটার ব্যাগ থাকে না বা আইস ব্যাগটা থাকে না। তারা কিন্তু এই পদ্ধতিতে আপনারা সেঁকটা নিতে পারেন। চাউল এভাবে পুটলি করে আপনি যদি ঠান্ডা সেঁক নিতে চান ডিপ ফ্রিজে রেখে দিবেন, তারপরে বের করে আপনি সেঁক নিতে পারেন। এটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। আর গরম সেঁক নিতে চাইলে তাওয়ার উপরে পুটলিটা রেখে গরম করে নেবেন এবং ইচ্ছা মতো সেঁক নিতে পারেন। অনেকক্ষণ গরম থাকবে, কারণ এখানে চাউলটা দেওয়া হয়েছে, এটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা বা গরম থাকবে। দ্বিতীয় আরও একটি টিপস চাউল দিয়ে দেখাচ্ছি। সবার বাসাতেই ব্লেন্ডার বা গ্রাইন্ডার কম বেশি রয়েছে। দীর্ঘদিন ব্যবহার করতে করতে ব্লেডের ধারটা কমে যায়। ইনস্ট্যান্ট ধার করবার জন্য আপনি 2-3 মুঠ চাল এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন। এতে করে ব্লেডের ধার হয়ে যাবে, আপনাকে আর দোকানে কষ্ট করে যেতে হবে না, ঠিক করতে হবে না। লং টাইম আপনি ব্লেন্ডার বা গ্রাইন্ডার ব্যবহার করতে পারবেন এবং অনেক বেশি ধার হবে। এটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা অনেক বেশি উপকারী, ট্রাই করলেই বুঝতে পারবেন। দৈনন্দিন জীবনে কাজে লাগবে এমন আরও একটি টিপস দেখাচ্ছি। আমাদের ভাত তো প্রতিদিনই রান্না করতে হয়। কেউ লাইনের গ্যাসে রান্না করি, কেউ লাকড়ির চুলায়, কেউ বা সিলিন্ডার গ্যাসে রান্না করি। সিলিন্ডার গ্যাসে রান্না করলে সিলিন্ডার যদি দ্রুত শেষ হয়ে যায়, আমাদের টেনশনের কিন্তু শেষ থাকে না। কারণ যদি চিন্তা করি সিলিন্ডার গ্যাসটা 1 মাস যাবে, সেখানে 15 দিনেই শেষ হয়ে গেছে, তাহলে কেমনটা লাগে বলুন তো। এটা অনেকের ক্ষেত্রেই হয়। ভাত রান্না করতে অনেক বেশি সময় লাগে, সিলিন্ডারের গ্যাসও কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। যেহেতু ভাত রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগে, এই টিপসটা আমরা কাজে লাগাতে পারি। অনেকেই আবার মোটা চালের ভাত খান, সেটা তো আরও অনেক বেশি সময় লাগে। ডিপ ফ্রিজে আপনি 24 ঘন্টা, 1 ঘন্টা অথবা 30 মিনিট চাল রাখতে পারেন। এরপর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেবেন। ডিপ ফ্রিজে রাখলে চালটা নরম হয়ে যায়। আপনারা অনেকেই জানেন, ভাত রান্নার আগে অনেকেই চাল পানিতে ভিজিয়ে রাখেন, 20-30 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখেন, যাতে ভাত দ্রুত হয়। সেই প্রসেসটা না করেও আপনারা ডিপ ফ্রিজে শুধুমাত্র চালটা রেখে দিতে পারেন। কাজ কিন্তু একই হবে, ভাত ঝরঝরে হবে। আর এদিকে সিলিন্ডার গ্যাসের অপচয়টাও কমবে, হাজার টাকা বেঁচেও যাবে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আরও একটি টিপসে চাউল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মোবাইল অনেক সময় পানিতে পড়ে যায়, মোবাইলের মধ্যে পানি ঢুকে যায়। যদি এমনটা হয়, তাহলে চাউলের মধ্যে আপনি মোবাইলটা রেখে দিন। অবশ্যই রাখবার আগে সিম, মেমোরি কার্ড, প্রয়োজনীয় জিনিস খুলে রেখে চাউলের মধ্যে 24 ঘন্টা রেখে দিন। আপনার মোবাইল ফোনটি দেখবেন ঠিক হয়ে গেছে। ভাত রান্না করা ছাড়াও দৈনন্দিন জীবনে চাউলের যে কত ব্যবহার রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আম, কলা, যে কোনো ফল পাকানোর জন্যও আপনি চাউল ব্যবহার করতে পারেন। চাউলের ডামে বা যেখানে আপনি চাউল রাখেন তার মধ্যে ফল রাখতে পারেন। এতে করে খুব দ্রুতভাবে ফল কিন্তু পেকে যাবে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। চাউলের মধ্যে ডিম রেখে আপনি কিন্তু ট্রাভেলও করতে পারেন। ঈদে অনেকেই গ্রামের বাড়িতে যান, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি থেকে আসার সময় দেশি মুরগির ডিম নিয়ে আসেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। ডিম যেন তেন উপায়ে আনলে তো ভেঙে যাবে। চাউলের মধ্যে করে আপনি বেশ কিছু ডিম সাজিয়ে কিন্তু নিয়ে আসতে পারেন। এটা অনেক সেফ, ভাঙবে না। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে। কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।